হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর তোমরা অবশ্যই জানাবে কোথায় কোথায় ঠাকুর দেখলে, আর আমি কোথায় কোথায় ঠাকুর দেখছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওর শেষ অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে। নর্থ বেঙ্গলের কালী পুজোর মধ্যে অন্যতম ধূপগুড়ির STS ক্লাবের পুজো। তো সেখানেই আমরা পৌঁছি। একেবারে প্যান্ডেল মায়াপুর ইস্কন মন্দিরের আদলে। প্যান্ডেলের আলোকসজ্জা অনেক অনেক সুন্দর হয়েছে, আর দেখতে অপূর্ব সুন্দর লেগেছিল। তোমরা দেখে নাও, দারুণ লেগেছিল। আর মায়ের মূর্তি বানানো হয়েছিল ধানের শীষ দিয়ে, যা এবারের অন্যতম আকর্ষণ। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছিল। আর তোমরা কে ধূপগুড়ি STS ক্লাবে ঠাকুর দেখতে এসেছো কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানের অন্যতম আকর্ষণ, রাস্তায় যেতে যেতে ভূতেরও দেখা মিলবে। তারপর সবাই এক্সপিরিয়েন্স বলছিল, কারণ অনেকক্ষণ ঠাকুর দেখার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। কারণ হেঁটে আমরা ঘুরেছিলাম, আর হেঁটে ঘুরতে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। অনেক ঠাকুর দেখিয়েছিলাম, তারপর মেলায় ঘুরেছিলাম। এখানেরও প্যান্ডেল অনেক সুন্দর হয়েছিল। তোমরা থিমটা দেখো কত সুন্দর লাগছে। তবু হেঁটে ঠাকুর দেখা শেষ করতে পারিনি। ধূপগুড়ির কয়েক জায়গায় যেতে পারিনি, কারণ এত পা ব্যথা করছিল আর হাঁটতেই পারছিলাম না। তারপর আমরা কিছু ঠাকুর দেখলাম, প্যান্ডেল দেখলাম। তো সব প্যান্ডেলেই মোটামুটি দারুণ হয়েছিল। যতগুলো দেখেছিলাম মনে হয় 6-7টা প্যান্ডেল মতো দেখেছি। বাকি আরও ছিল, সবগুলো দেখতে পারিনি। সেজন্য একটু আফসোস হচ্ছিল, বাট কি করা যাবে, পায়ের দিকেও তাকাতে হবে। মোটামুটি 6-7 জায়গায় ঠাকুর দেখার পর তারপর আমরা একটু মেলায় ঘুরে তারপর ফাইনালি বাড়ির দিকে রওনা হলাম। তো এর অবস্থা দেখো, জুতো হাতে নিয়েছে। টাটা।